পুলিশি নির্যাতন আমরা এটি আসলে অত্যন্ত অসম্মানজনক এবং অত্যন্ত দুঃখজনক। শিক্ষককে যেখানে পা ধুয়ে দিতে বলা হয়েছে, আপনারা জানেন যে কবি কাজী নিয়াজ বলেছিলেন শিক্ষকের পা ধুয়ে দিতে হবে। সেই শিক্ষককে আজকে কি অবস্থা, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, তারপর আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে নামতে হয়। শ্রেণী পাঠদান বিঘ্নিত রেখে আমরা শিক্ষকরা আজকে রাজপথে নেমেছি আমাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য। এটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং অসম্মানজনক। শিক্ষকরা সম্মানিত মানুষ, যারা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক তৈরি করে, সুশীল নাগরিক তৈরি করে এবং দেশ সেবার কাজে যারা নিয়োজিত হবে তাদেরকে তৈরি করে। সেই শিক্ষককে সম্মান দিতে জানে না। শিক্ষকের সঙ্গে জোরে কথা বলাই নিষেধ, সেখানে কি করে পুলিশ শিক্ষকের ঘাট ধরে টেনে নিয়ে যায়, ঘাড়ে হাত দিয়ে ধাক্কা মারে। এটি আসলে খুবই দুঃখজনক। আপনারা সকলে দেখেছেন টিভির পর্দায়। সেটি বলে আর নিজেদেরকে অসম্মানিত করতে চাই না। আমরা শিক্ষকদের যে ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলি পূরণ করে শিক্ষকদের কাছে, শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে তাদের যে ভূমিকা, তাদের যে দায়িত্ব কর্তব্য, সেটি আমাদের কাছে আপনারা নিতে পারেন। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, শিক্ষকদেরকে সঠিক মর্যাদা দিয়ে শিক্ষার মান উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আমরা শিক্ষক সমাজ তাদের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ শিক্ষকরাই হচ্ছে শিক্ষার জাতির মেরুদণ্ড। সেই শিক্ষকদেরকে অসম্মানিত করে কোনো সংস্কারই রুচিশীল হতে পারে না। সব সংস্কারই রুচিশীল হবে যখনই আপনারা শিক্ষকদেরকে সম্মান করতে শিখবেন। শিক্ষকদেরকে সম্মান করলেই সব সংস্কার এমনিতেই হয়ে যাবে। আর শিক্ষার বাজেটও আমাদের বাড়াতে হবে। সব দেশের শিক্ষকদের মর্যাদা সহ শিক্ষাক্ষেত্রে বাজেট অনেক বেশি থাকে, কিন্তু আমাদের দেশে এখনো শিক্ষাক্ষেত্রে বাজেট অনেক কম। এটি আসলে দুঃখজনক এবং সম্মানজনক। আমরা এর নিশ্চয় চাই, শিক্ষকদের সঠিক সম্মান চাই, করুণা নয়, দয়া নয়, শিক্ষকদের সঠিক মর্যাদার দাবিতে আজকে আমরা সকল শিক্ষক এখানে সমবেত হয়েছি। আমাদেরকে সম্মান দিন এবং আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য সুস্থ মানসিক পরিবেশ তৈরি করে দিন। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা।